আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর ইতিহাসে আমরা প্রত্যেকটি দেশের দেশ প্রধান, তার মন্ত্রী পরিষদ এবং সাংসদ, এদেরকে আমরা বিশেষ করে দেখতে পাই। আর যারা বড় বড় অফিসার, যারা এই দেশ প্রধানের সাপোর্ট করে, এদের চরিত্র কেমন হয়? কোরআনের দৃষ্টিতে আমরা কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 8 নম্বর আয়াতে দেখতে পাই, আল্লাহ বলেন ফালতাকাতাহু আলু ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা ইন্না ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। তারপরে ফিরাউনের লোকজন তাকে তুলে নেয়। মুসা রাসূলের ঘটনা রয়েছে, যেন সে তাদের দুশমন ও উদ্বেগ সৃষ্টিকারী রূপে গণ্য হয়। নিশ্চয় ফিরাউন দেশ প্রধান, হামান তার মন্ত্রী পরিষদ আর তার সৈন্যবাহিনী সবাই অপরাধী হয়ে থাকে। এখানে যে কোনো দেশের প্রধান সে যখন দুর্নীতি করে, আর যারা মন্ত্রী পরিষদের, সাংসদের এবং সৈন্যবাহিনীর মানে দেশ রক্ষার জন্য যেসব বাহিনী রয়েছে, এদের যারা তাকে সাপোর্ট করে, তো আল্লাহ বলছেন কানু খাতিইন, কানু খাতিইন, তারা অপরাধী হয়। আর এই অপরাধীরা মিলে কি করে? যাদেরকে তারা পছন্দ করে না, তাদেরকে অপরাধী বানিয়ে অপরাধের দায় তাদেরকে ফাঁসি দেয়, না হলে তাদেরকে ক্রস ফায়ারে মারে, না হলে তাদেরকে জেল দেয়। আর এই দেশ প্রধান ফিরাউন এবং তার মন্ত্রী আর তার সাংসদ আর তার অফিসারগুলি যারা সাপোর্ট করে তার সৈন্যবাহিনীদের মধ্য থেকে, এরা মূলত আল্লাহ বলছেন কানু খাতিইন, এরা অপরাধী হয়। আর এই অপরাধীরা তাদের অপরাধের দাপটে দেশবাসীদেরকে সবসময় কমজোর রাখে, আতঙ্কে রাখে। আর এদের কারণে দেশের মানুষ নিজ বাসস্থানে ঘুমাতে পারে না, নিজ এলাকাতে থাকতে পারে না। এমনকি তার সৈন্যবাহিনী দিয়ে ক্রস ফায়ারে মেরে দেওয়া হয়, গুলি করা হয়, বিভিন্নভাবে হত্যা করা হয়, না হয় তাদেরকে জেল দিয়ে দেওয়া হয়। তো প্রত্যেকটি দেশে আমরা এগুলি দেখতে পাই। আমাদের দেশও এ থেকে খালি নেই। সর্বযুগে এই ধরনের সিস্টেম অতীতকাল থেকে চলে এসেছে, যা এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথমে লিখে দিয়েছেন। এগুলি ঘটবে, এর ভিতর থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আবার অনেকেই আছেন যারা ঈমান গোপন করে আছেন, কারণ প্রকাশ করলেই জ্বালা। তো মুসলিমরা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহ তাআলার মেসেজগুলি তারা সমানে ডেলিভারি দেয়, কেউ মানুক চায় না মানুক।